বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 10 নং শান্তিরাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক সহযোদ্ধা, শান্তিরামের গণমানুষের নেতা, মজুমদার হাটের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 10 নং শান্তিরামের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেলা বিএনপির সদস্য, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, শান্তিরাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার মাসুদ ভাই, উপস্থিত আছেন কঞ্চিবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা রঞ্জু, উপস্থিত আছেন বেলকা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ফারুক, উপস্থিত আছেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সদস্য হাসান আলী, সাফারাডি ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল, উপস্থিত 10 নং শান্তিরাম ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, দর্শক মন্ডলী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা আমাদের একেবারে জুলাই মাসের শেষ। গত জুলাই মাসের এই অবস্থায় দেখেছেন, এই গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াবার জন্য এই যে আজকে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিলেন, ঠিক এইভাবে গত বছর কিন্তু তরুণ প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছিলেন, ঠিক কিনা? এই তরুণ প্রজন্ম দীর্ঘদিনের ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে একটি বসবাসযোগ্য বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তারা চেষ্টা করেছে। তার অন্যতম ভূমিকা পালন করেছে এই ছাত্র দল। এই ছাত্র দলের দেখেছেন যেদিন রংপুরে আবু সাহিদকে হত্যা করা হয়, ঠিক চট্টগ্রামে ওয়াসিম, ছাত্র দলের ওয়াসিমকে হত্যা করা হয়েছিল। এই জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 142 জন 44 জন ছাত্রকে হত্যা করা হয়েছে। এই ছাত্র দল বিভিন্ন সময় বাংলাদেশটা যতবার বিপদে পড়েছে, বাংলাদেশটা যতবার স্বৈরাচারের কবল পড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবার আগে থেকে নেতৃত্ব দিয়েছে। এই ছাত্র দল সমাজকে মাদক মুক্ত করার জন্য, সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য আজকে একটি অভিনব কায়দায় আজকে দর্শকদের নিয়ে, আজকে নতুন প্রজন্মকে নিয়ে, নতুন প্রজন্মকে মাঠে আনার জন্য আজকে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। এজন্য সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রথমেই 10 নং শান্তিরাম ইউনিয়ন ছাত্র দলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে সারা দেশে যখন নতুন প্রজন্ম একটা ডিভাইসের অন্তর্ভুক্ত হয়েছে, আমরা দেখেছি আজকে খেলা বলতে মোবাইলের খেলাকে বোঝায়। তারা মোবাইলের খেলাকে খেলা বোঝায়। মোবাইলের খেলা কোনো খেলা হলো যে খেলায় কোনো দৌড় নাই, ঝাঁপ নাই, শারীরিক ব্যায়াম নাই, সেই খেলাকে আমরা খেলা বলতে পারি? এজন্য আমাদেরকে আজকে মোবাইলের ডিভাইস থেকে মাঠে নামিয়ে আসতে হবে। আজকে 10 নং শান্তিরাম ইউনিয়ন ছাত্র দল যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে প্রত্যেকটা ঘরে ঘরে নতুন প্রজন্মের আমাদের শিক্ষার্থীরা যেন মাঠমুখী হয়, তাদের যেন খেলা, এই খেলা শুধু একটি খেলাই না, এই খেলার মাধ্যমে আমাদের ঐক্যর সৃষ্টি হয়, সৌহার্দ্যের সৃষ্টি হয়, এই খেলার মাধ্যমে শারীরিক ব্যায়াম হয়, এই খেলার মাধ্যমে কিন্তু আমরা মাদক মুক্ত রাখতে পারি। তাই আগামী যেন এই শান্তিরাম ইউনিয়নকে মুক্ত থাকে, এই খেলার মাধ্যমে আমরা সেটা ধরে রাখতে চাই। আপনারা যারা আজকে দর্শক আছেন, সকলে উৎসাহ দিয়ে এই খেলাটা পরিচালনা করবেন। আসলে খেলায় শুধু জেতাটা না, যে নিয়ম মেনে খেলে সেই বিজয়ী হয়। আমরা নিয়ম মেনে খেলবো। এই খেলার রেফারি তপনদা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। আমরা যখন ফুটবল খেলেছি, উনি তখন আমাদের সাথে ফুটবল খেলেছে, এখন উনি খেলাকে ধরে রেখেছে। এজন্য তপনদাকে আমি ধন্যবাদ জানাই। আর যেহেতু সময় কম, বক্তব্য রাখবো না। অনেকেই আগেই আমার পরিচয় দিয়েছেন। এই এলাকারই মানুষ, আমি এই এলাকারই সন্তান, এখান থেকে বেশি দূরে নয়। এই আমাদের 4 নং বেলকা ইউনিয়ন, বেলকা হাই স্কুলের সামনে আমার বাসা। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক। অনেকদিন এই এলাকায় সাধারণ মানুষের সাথে মিশতে পারি নাই, শুধু বিএনপি করার কারণে, এটা ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রামে থাকার কারণে একের পর এক আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কারাগারে দীর্ঘদিন রাখা হয়েছিল। 5 তারিখের পর থেকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি।
একটি কথা বলে যাই, আপনারা জানেন যে আমি এই এলাকা থেকে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি, গাইবান্ধা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি ভাটিকাবাসী সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দীর্ঘদিন এই সাপুরাইডি মন্ডল হাটের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেছি, পাশাপাশি এখন বেলকা ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব পালন করতেছি। আগামীতে আমরা তো 14 সালে ভোট দিতে পারি নাই, পেরেছিলাম? 18 সালে ভোট দিতে পেরেছিলাম? আগে দিনের ভোট কখন হয়েছিল? এবার কিন্তু আর সেই ভোট হবে না, বলেন ঠিক কিনা? এবার ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? আমাদের এই অবহেলিত সুন্দরগঞ্জকে যদি উন্নয়নের রূপরেখা নিয়ে যেতে চান, তাহলে যে দলের সরকার গঠন করে সেই দলের এমপি নির্বাচিত হতে হবে। নিজের মা সৎ মা কি এক হয় না? এবার যদি সারা বাংলাদেশে ভোট হয়, এক বাক্যে বলবেন, এবার যদি সারা বাংলাদেশে ভোট হয়, কোন দল সরকার গঠন করতে পারে? কোন মার্কা সরকার গঠন করবে? যদি ধানের শীষ সরকার গঠন করে, তাহলে আমাদেরকে এই সুন্দরগঞ্জে কোন মার্কার এমপি বানাতে হবে? আমরা যদি ধানের শীষ মার্কার এমপি গঠন করতে পারি, তাহলে অবহেলিত সুন্দরগঞ্জের উন্নয়ন করা সম্ভব হবে। আগামীতে এইরকম জমির মধ্যে খেলা লাগতে পারে না। বিএনপি ক্ষমতা হলে আমরা একটা স্টেডিয়ামের ব্যবস্থা করবেন, যে স্টেডিয়ামে নতুন প্রজন্ম ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে। সেজন্য আমাদেরকে ধানের শীষ মার্কার এমপি করতে হবে। আমি আগামীতে 29 গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশা করছি। এই পূর্ব এলাকার মানুষের কাছে দলমত নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমার জন্য সকলে দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমরা দেখেছি সুন্দরগঞ্জের এই পূর্ব এলাকার মানুষ যতবার আমরা এমপি প্রার্থী দিয়েছি, ততবার আমরা এমপি নিয়েছি, উপজেলা চেয়ারম্যান নিয়েছি। আমাদের এই এলাকার মানুষের একটা গর্ব আছে, এই এলাকায় যে এমপি প্রার্থী হয়, উপজেলা প্রার্থী হয়, তাকে আমরা সকলে মিলেমিশে বিজয়িত করি, মানে ঠিক কিনা? এই পূর্ব এলাকাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আগামীতে যেন আমরা ধানের শীষের এমপি এই এলাকায় নিতে পারি। সেজন্য প্রস্তুত থাকবেন। সেই এমপির মাধ্যমে আমাকে যদি মনোনয়ন দেয় ধানের শীষ প্রতীকের, আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে আগামীতে এই সুন্দর অবহেলিত সুন্দরগঞ্জে একটি উন্নয়ন করতে পারি। পাশাপাশি এই দীর্ঘ পথ পেরিয়ে আমাদেরকে সেই সুন্দরগঞ্জে যেতে হয়। আমাদের প্রধান দাবি থাকবে, এই আমাদের পূর্ব অঞ্চলে একটা উপজেলা করতে হবে, যে উপজেলার মাধ্যমে আমরা সুযোগ সুবিধা পাবো। এই প্রত্যাশা রেখে আজকের এই আবারও ছাত্র দলের সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়ে সুন্দর একটি খেলার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।